নরসিংদীর রায়পুরায় ছাত্রলীগের নেতা কর্মীদের ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা জুনায়েদ আল হাবিবের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মহাসড়কে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বাটিয়ারা মোড়ে সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ওপিয়ালের নেতৃত্বে জুনায়েদকে ছুরিকাঘাত করেন কয়েকজন। টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধরা রাস্তার পাশে থাকা একটি দোকানে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দোকানের আগুন নেভায়। এছাড়াও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ পর্যন্ত আজকে 14 দিন হয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমরা তদন্ত এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো একটা আসামিকে গ্রেপ্তার করা হয় না। এই কর্মকাণ্ড ঘটানোর পরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে মরজাল বাজারে দাও রামদা নিয়ে মহড়া করেছে। সেখানে আমরা প্রশাসনকে বারবার ফোন দিয়েও প্রশাসনের কোনো সাহায্য পাই না। সেজন্য আমি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রায়পুর উপজেলা শাখা এবং মরজালের যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 28 তারিখ হামলা করে যে হামলাতে সে দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকার পর গতকালকে সন্ধ্যায় সে মৃত্যুবরণ করে আমরা রায়পুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে খুনিদের দৃষ্টান্তমূলক দাবি চাচ্ছি। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি। অফিসার ফোর্স কম থাকায় পুরোপুরিভাবে কাজ করতে পারছে না তারা। দুপুর 12টায় আয়োজকরা জুনায়েদ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে চলে যান। এরপর স্বাভাবিক হয় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।